এখন আমরা যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাস্তবায়ন করেছেন তার এই রাজনীতির অন্যতম মডেল। রাজনীতিতে তিনি এনেছেন এক নতুন পথযাত্রা। হবিগঞ্জ ৪ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীকে জয়ী হয়েছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে। মাহবুব আলীকে প্রায় ১ লাখ ভোটে হারিয়ে চিনিয়ে এনেছেন হবিগঞ্জ ৪ আসন এবং তিনি আগামী জাতীয় সংসদে হবিগঞ্জ ৪ আসন থেকে নেতৃত্ব দিবেন। প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সুমন। এতে ব্যারিস্টার সুমনের ঈগলের ঝাপটায় ডুবেছে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ২ বারের সংসদ সদস্য এবং বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। রবিবার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেন এই আসনে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে আমরা সংবাদ পেয়েছি। এতে ফলাফল ৪টার পরে ফলাফল ঘোষণা শুরু হয় এবং ক্রমান্বয়ে এই হবিগঞ্জ ৪ আসনের ফলাফল আসতে থাকে। এতে প্রায় প্রতিটি আসনে সুমনের জয় জয়কার দেখা যায়। আমরা সুমনের যদি কেন্দ্র অনুযায়ী সবগুলা কেন্দ্রের মোট হিসেব অনুযায়ী সুমন পেয়েছেন ১,৬৮,৫৬৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৫৯,৪৩০ ভোট। এতে প্রায় ৯৯,১৩৯ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন সম্পর্কে আমরা যদি বলি, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। ২০২১ সালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদ থেকে বহিষ্কার হন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত উপস্থিতি দিয়ে তিনি নেটিজেনদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। এতে তিনি রাজনীতিতে সুমন মডেল নামে একটি নতুন চিত্রায়ন সৃষ্টি করেছেন। শুধু ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ৫৫ লাখের বেশি, কিন্তু তিনি যে আসনে নির্বাচন করেছেন সেই আসনে সর্বসাকুল্যে ভোটার রয়েছে ৫ লাখ। এতে তার ফেসবুক অনুসারীর সংখ্যা এবং তার যে আসন তিনি নির্বাচন করেছেন সেই আসনে তুলনা করলে দেখা যায় ১১ ভাগ বেশি তার ফেসবুক ফলোয়ার। সংসদ নির্বাচনে তার প্রচারণায় দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, অংশ নিয়েছেন সুমনের প্রচারণায় তার সমর্থকরা বিদেশ থেকে ঈগল কিনে এনে তাকে উপহার দিয়েছেন। নিজেদের এই পছন্দের মানুষকে ভালোবেসে অনেকেই দিয়েছেন নানান উপহার, প্রচারণা করেছেন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি সুমনের আসনে এসেও নিজেদের অর্থায়নে সুমনের পক্ষে প্রচারণা চালিয়েছেন। আইন পেশায় সুমন ব্যারিস্টারি পড়ে এসেছেন যুক্তরাজ্য থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বর্তমানে অতীতে দায়িত্ব পালন করছিলেন। রাজনীতিতে যুক্ত ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে। তবে এসব চাপিয়ে এখন তার পরিচয় বলতে গেলে সামনে আসে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। তবে এখন তার পরিচয়ের লেভেলে আরেকটি নতুন সংযোজন হলো, বর্তমানে তিনি সংসদ নির্বাচনে একজন সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। সবাই তাকে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হিসাবে চিনলেও অন্তর্জালে কিন্তু সবাই তাকে চেনেন ব্যারিস্টার সুমন হিসাবে। সেই পরিচয় নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জে নিজের এলাকায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ৪৩ বছর বয়সী সুমন। ঈগল প্রতীক নিয়ে পাল্লা দিয়েছিলেন
প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকার সঙ্গে এই সোশ্যাল মিডিয়ায় তার এই জনপ্রিয়তা তুঙ্গে থাকায় এবং ফুটবলে তার স্পষ্টবাদিতায় বিভিন্ন বিভিন্ন অপরাধের ক্ষেত্রে বিভিন্ন যারা রাজনীতি ব্যক্তিত্ব অথবা সামাজিক ব্যক্তিত্ব যারা অপরাধ বা অনিয়মে জড়িত ছিল তাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে স্পষ্টবাদিতার জন্য জনগণের মন জয় করে ফেলেন সুমন। এভাবেই দ্বাদশ জাতীয় সংসদে তার যে প্রচারণা হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল। ব্যারিস্টার সুমনকে নিয়ে আজ এতটুক পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন, SylhetView24.com এর সঙ্গে থাকুন। সবশেষ আপডেট জানতে আমরা আছি আপনাদের সঙ্গে। SylhetView24.com এর এই লাইভটি শেয়ার করে, লাইক দিয়ে এবং আপনার পছন্দের মানুষকে শেয়ার করে অনুপ্রেরণা জাগাতে পারেন। ব্যারিস্টার সুমন একজন রাজনীতির নতুন মডেল হিসেবে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।